স্ত্রীকে পরপুরুষের কাছে পাঠিয়েছেন, দুটাই পাপ, আপনার কোনো কিছুতেই উপকার হলো না। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আজকের পর থেকে আর জিন্দেগিতে বন্ধন নিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দিনী ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলে আমিন, আমিন। সম্মানিত দিনী ভাই, এখানে আয়াতকে রেখে একটা হাদিস পেশ করি, একটু আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলছেন, আমি নয়। একটা কথা মাথায় রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জঙ্গিপুর থেকে এসেছি, একটা বাক্য বিনা প্রমাণে কথা বলবো না ইনশাআল্লাহ। একটা বাক্য যদি বিনা প্রমাণে কথা বলি, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এই গতিতে আমি চলি। আপনি আমাকে স্টেজে রাখবেন, আমি উল্টা পাল্টা কথা বলে যাব, এই বাক্য আমার দ্বারাই হয় না। একটা কথা মাথায় রাখবেন, একটা হাদিস রাসূলের বারবার ব্রেনে ঘুরে, একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারবার ব্রেনে ঘুরে। হাদিসটা কি? তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাউ মাকানাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে শোনো, ও বক্তাগণরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, একটা বাক্য যদি তোমরা আমার ব্যাপারে বলো, একটা কথা যদি তোমরা আমার ব্যাপারে বলো, আর সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস তো সহিহ মুসলিম ও মিসকাতের। এই হাদিসটা যখনই বক্তব্য রাখি, তখনই ব্রেনে শুধু পাক খাই, শুধু পাক ঘুরতেই থাকে, ঘুরতে থাকে, যে একটা কথা যদি উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যে বক্তব্য দিতে যে আসার আগে যাচাই বাছাই করা লাগে, 7 দিন 8 দিন যাবত মোতালা করা লাগে, 7 দিন 8 দিন যাবত একটা হাদিস, একটা বিষয়কে দেখা লাগে, এই বিষয়ে বক্তব্য দেওয়া লাগে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি, এই হাদিসকে সামনে রেখে বক্তব্য দেওয়ার চেষ্টা করি। এবার আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আইন আজকে পাস হয়নি মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব, আইন আজকে পাস হয়নি। আইন আজ থেকে 1450 বছর আগে পাস হয়েছে মদিনার মরুভূমিতে। আইন আজ থেকে 1450 বছর পূর্বে পাস হয়েছে মদিনার মরুভূমিতে। তিনি মদিনার মরুভূমিতে বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ আমার কাছে আছে। বক্তব্য শেষে আব্দুল করিমকে ধরেন, আব্দুল করিম ধরে বলেন, আব্দুল করিম ভাই প্রমাণ কোথায় আছে দেখে দিয়ে যান একটু। এবার আপনাকে বলি, নেশাদার দ্রব্য বলতে আপনি কি বুঝলেন? নেশাদার দ্রব্য বলতে আপনি শুধু মদ আর গাঁজা হিরোইন বুঝলেন নাকি? হ্যাঁ, নেশাদার দ্রব্য বলতে শুধু মদ গাঁজা হিরোইন বুঝলেন? জি না। নেশাদার দ্রব্য বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি, সব নেশাদার দ্রব্য। এগুলো সব কি? সব নেশাদার দ্রব্য। বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খড়ি, যত নাম বলছি, এগুলো সব নেশাদার দ্রব্য। একটু এবার আপনাকে বলি, একটু এবার আপনাকে বলি, না সময় না, একটা ইশতেহার করে দেন তো স্যার, ইশতেহারগুলো একটা দেন। হিন্দিতে লেখা আছে না? এখানে হিন্দিতে কি লেখা আছে গো? দো দিবস দিবসীয় আজিমুসান ইজলাসে আম। আচ্ছা, এটা আমি বাংলাতে বলছি। এবার এইখানে লিখেছেন যে 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় কি, বিরাট ধর্মীয় জালসা। কথা বোঝা গেল কি? কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসা। ও মুরব্বী সাহেব, এটা জালসার স্থান, এটা দুর্গা পূজার প্যান্ডেল নয় যে পকেটে এখনো বিড়ি আর গোলগুটকা থাকবে। এখন পকেট চেক করলে এখনো বিড়ি গোলগুটকা পকেটে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না? এখন যদি মুরব্বী সাহেবদের বোরিংটা চেক করে তাহলে গুল পাওয়া যাবে। আর যে যুবক ভাইরা চাচাচ্ছে ওদের পকেটে সিগারেট পাবেন, পাবে না? না তিরঙ্গা
পাওয়া যাবে। তা আচ্ছা যুবক ভাই, আপনি তো হিন্দি পড়তে পারেন, আপনি তো বুঝেন, হিন্দিও বুঝেন, তো এত বড় বড় লেটার, বড় বড় অক্ষরে লেখা আছে, আপনার চোখে ধরেনি? দুই চোখী অন্ধ, কানা হয়ে গেছেন বাব্বাটা তো এই মজলিসে বসে আছেন, লজ্জা হয় না বাব্বাটার? বাব্বাটা একসাথে বিড়ি পান করেন, হায়া হয় না? ইতস্তবোধ হয় না? হায়াবোধ হয় না? লজ্জাবোধ লাগে না? একটু তো ইতস্তবোধ থাকা উচিত। দ্বীনি সভাতে, ইসলামিক সভাতে আল্লাহ রসুলের যেখানে আলোচনা হয়, যেখানে আল্লাহর বিধান নিয়ে আলোচনা করা হয়, সেই দ্বীনি মজলিসের, দ্বীনি সভাতে, এত বড় একটা প্রতিষ্ঠানে, এত বড় একটা দ্বীনি সভাতে আমি কিভাবে বিড়ি আর গুলগুটকা নিয়ে যেতে পারি? বড় আফসোস, এত বড় দ্বীনি সভাতে এখানেও বিড়ি গুলগুটকা থাকে, তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কাটবে না, তো সাঁওতালদেরকে ঝাড়খণ্ডে কাটতে যাবে? হ্যাঁ, এদেরকে খ্রিস্টানরা ইহুদিরা কচু কাটা করে কেটে নদীতে ভাসতে দিবে না, তো সাঁওতালদেরকে ওই পাহাড়ি এলাকাতে কাটতে যাবে? জি না, সাঁওতালদেরকে ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও কাটবে না। কেন? সাঁওতালেরা খ্রিস্টান ইহুদিরা ভালোভাবে জানে যে এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে শুধু একটাই দল যাবে, তারা কারা? মুসলিম। মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যাবে না। তাই তো শয়তান কখনো হিন্দুদের কাছে যায় না, তাই তো শয়তান কখনো খ্রিস্টানদের কাছে যায় না, তাই তো শয়তান কখনো ইহুদিদের কাছে যায় না। শয়তান আমার আপনার বাংলা ভাষাতে 14 ইলমের পড়া। শয়তান আমার আপনার বাংলা ভাষাতে, গ্রামীণ ভাষাতে 14 ইলমের পড়া। আমার আপনার থেকে শয়তান অতীব জ্ঞানী, অতীব জ্ঞানী, অতীব জ্ঞানী তিনি আমার আপনার চাইতে। তিনি ভালোভাবে জানে যে ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও জান্নাত পাবে না, তারা জাহান্নামে যাবেই যাবে। তাই কখনো শয়তান সময় নষ্ট করে না হিন্দুদের কাছে গিয়ে, তাই শয়তান কখনো সময় নষ্ট করে না ইহুদিদের কাছে গিয়ে, তাই শয়তান কখনো সময় অপচয় করে না খ্রিস্টানদের কাছে গিয়ে। শয়তান একজনের কাছেই থাকবে, তার নাম মুসলিম। শয়তান মুসলমানের কাছে থাকবে। কেন? তিনি জানে যে জান্নাতে যদি কেউ যায় তো এরাই, তাছাড়া কেউ জান্নাতে যাবে না। তাই তো শয়তান আপনার পিছনে লেগে বসে থাকে, তাই তো আপনার কানে কানে বলে, আরে একটা মার না বিড়িতে, একটা মার, বিড়িতে টান না মারলে কেমন কেমন লাগে। আর আর প্রায় দিনী ভাইদের কথা যে বিড়ি যদি না খায় তো নাকি পায়খানাও হয় না বাথরুমে গিয়ে। আশ্চর্য মানুষ, এদেরকে বিড়ির বিরুদ্ধে যখনই বক্তব্য রাখা হয় তখনই মধ্যে থেকে প্রশ্ন উঠে আসে যে আব্দুল করিম ভাই বাথরুম যে যাওয়া লাগবে। হ্যাঁ, তো এই তো মুসলমান। আপনাকে কোনো একদিন আলোচনাতে বলেছিলাম খ্রিস্টানরা আমাদেরকে এই জন্যই কাটছে, আমরা দিন থেকে অতীব দূরে, তাই না? দিন থেকে আমরা অতীব দূরে, তাই তো আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা কচুকাটা করে কাটছে। সম্মানিত মুরব্বী সাহেব একটু এবার আপনাকে বলি, সম্মানিত মুরব্বী সাহেব একটু এবার আপনাকে বলি, আজকে এখান থেকে তওবা করে উঠতে পারবেন না যে আজকে থেকে জিন্দেগিতে বিড়ি গুলগুটকার মুখে দেবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহর কসম, আপনি বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহর কসম, আপনি বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহর কসম। আল্লাহর নবী বারবার হাদিস পেশ করছেন, আল্লাহ নবী বারবার হাদিস পেশ করছেন। তিনি প্রায় হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামর, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এর পরের হাদিসে আল্লাহ নবী বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার 1 শ্রেণীর মানুষ যারা নেশার দ্রব্য খায় পান করে তারা। কত হাদিস নেবেন আপনি? কত হাদিস নেবেন? কত হাদিস নেবেন আপনি যে নেশার দ্রব্য খায় পান করলে জান্নাত হারাম, জান্নাতে যাবে না? এর পরেও যদি না মানেন তো আমি কিছু করতে পারি? আমি তো হেদায়েতের মালিক নই, আমি তো আর হেদায়েত দিতে পারি না। হেদায়েত দিতে পারে কে? আল্লাহ। আমি শুধু বলতে পারি। তাই তো আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাযাক্কিরিন নামান্তা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু উপদেশ দাতা, আপনি উপদেশ দেন, আপনাকে লাঠি চার্জ করে পিঠ